বিজিবির কড়া নজরদারির মধ্যেই দালালের মাধ্যমে টেকনাফের ২০টি পয়েন্ট দিয়ে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এতে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারাও পড়েছেন বিপাকে। নতুন আসা রোহিঙ্গারা বলছেন, রাখাইন রাজ্য ভয়াবহ যুদ্ধ চলায় প্রাণ বাঁচাতে অনুপ্রবেশ করছেন তারা। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ চলায় টেকনাফ সীমান্তে মানুষদের দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরোর রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। গত এক মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের বন্দরসহ মংডুতে বিদ্রোহী ও জান্তা বাহিনীর লড়াইয়ের তীব্রতা বাড়ায় আবারও বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। তবে নতুন করে অনুপ্রবেশের সঠিক সংখ্যা জানা যায়নি। নতুন আসা রোহিঙ্গারা বলছেন, ভয়াবহ যুদ্ধ চলায় কোনো উপায় না পেয়ে বাংলাদেশে প্রবেশ করছেন তারা। বেশি কষ্ট দিয়ে মগবাগি বেশি কষ্ট দিয়ে তারা বেশি আইসে বেশি কষ্ট ভাই যে তারা ঘর আছে তারা তাই পারে হয়, কিন্তু আরা আর দোয়া মানুষরা জায়গা দিব না, ঘর নাই। স্থানীয়রা বলছেন, বাংলাদেশের দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। গত 3 মাসে নতুন করা আরো 8,000 রোহিঙ্গা আমাদের বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এটা খুব উদ্বেগজনক। যে সকল স্থানীয় নাগরিকদের বাসাবাড়িতে রোহিঙ্গারা অবস্থান নেয় টাকার বিনিময়ে, সেই সকল দালালদেরকে আপনারা চিহ্নিত করে প্রশাসনের কাছে তাদের তথ্য দিন। গত কয়েকদিনে বাংলাদেশে কি পরিমাণ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এ নিয়ে কথা বলতে চাননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। এ বিষয়ে সরকারের পদক্ষেপ কি তাও বলতে পারেননি তিনি। আমাদের তথ্য তো অবশ্যই আছে, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তো নিশ্চয়ই এখান থেকে তথ্য নিয়ে তো বলেছেন। উনি যেরকমটি বলেছেন আমি যতটুকু জানি উনি বলেছেন একটা সংখ্যা। ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা নেতারা বলছেন, নতুন করে সৃষ্ট এই পরিস্থিতিতে বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ পড়ছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তারা। বাংলাদেশ একটা বিশাল দেশ, তারা তো বেশা বেশি মানুষ আর তারা ফেরত রাখি না পারিব। আর রোহিঙ্গা কমিউনিটি এই তারা আছে দিনও জিনিসের দুনিয়াতে পুরা ফেলাইব। হেতলা জলদি ইন্টারন্যাশনাল কমিউনিটি আর কানাম মাঝে আর টুপি দিয়ারে একটা সেফ জোন গরিবের লাই বেশা রিকোয়েস্ট করছিলাম। সীমান্তে কড়াকড়ির মাঝেও কিভাবে এত রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে তা নিয়ে বিজিবি ও কোস্টগার্ডের বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্তরক্ষীরা বলছেন, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন তারা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।